কূটনীতি নয়, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। তাহলে কি সত্যি ইসরায়েলকে ঘায়েল করতে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র বানালো ইরান? পারমাণবিক নয়, ক্ষেপণাস্ত্রই কি এখন ইরানের প্রতিরক্ষার মূল ঢাল? কারণ উত্তেজনা যত বাড়ছে, যুদ্ধের আগুন ততই ছড়াচ্ছে। ইরানের প্রতিরক্ষা কাউন্সিল জানিয়েছে, এবার ইরানই চালাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম হামলা। কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আয়রন স্ট্রাইক নামে ইরানের বিরুদ্ধে নতুন অভিযান পরিচালনার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে চূড়ান্ত অনুমতিও দিয়েছেন তিনি। নেতানিয়াহুর কাছে নির্দেশনা পাওয়ার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির তার বাহিনীর সাথে বৈঠকও সেরে ফেলেছেন। মূলত লেবানন, ফিলিস্তিনের পশ্চিম তীর এবং ইরানে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। আগামী 4 বছরের মাঝেই এসব অঞ্চল দখল করবে ইহুদিবাদীরা, এমন ষড়যন্ত্রই করেছেন নেতানিয়াহু। তবে ইহুদিবাদী দেশটিকে দাঁত ভাঙা জবাব দিতে ইরান তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর জোর দিয়েছে। যদিও ইরান জুড়ে বর্তমানে চলছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের তীব্র আন্দোলন। এমন পরিস্থিতির মাঝেও শক্তি অর্জনে থেমে থাকছে না ইরানের সশস্ত্র বাহিনী। তাই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতার আলোচনা এগিয়ে নিতেও আগ্রহী নয় তেহরান। 7 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা একটি রেড লাইন, এমনটি জানিয়ে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হস্তক্ষেপকে কঠোর হাতেই দমন করা হবে। শত্রুদের হুমকিমূলক ভাষা এবং হস্তক্ষেপমূলক আচরণকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ইরান কেবল শত্রুপক্ষের কোনো সামরিক পদক্ষেপের অপেক্ষায় আর থাকবে না। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির মধ্যে এমন পদক্ষেপের কথা জানালো ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে জানিয়েছেন যে ইরানে চলমান আন্দোলনে দেশটির সরকার কঠোরতা প্রদর্শন করলে সেখানে হস্তক্ষেপ করবে মার্কিন প্রশাসন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে সাম্প্রতিক সময়ে পশ্চিমা সমরবিদরা দাবি করেছে যে রাসায়নিক ও জৈবিক পদার্থ দিয়ে এক ধরনের বিস্ফোরক তৈরি করছে ইরান, যা দেশটির ব্যালিস্টিক মিসাইলের হামলার ক্ষমতা বৃদ্ধি করবে। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেফান্দ বলেছেন, আমাদের সামরিক কমান্ডাররা প্রয়োজন মনে না করলে আমরা আগেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবো না। যদিও বিষয়টি এখনো আলোচনার টেবিলেই রয়েছে। তাহলে কি শক্তিশালী মিসাইলের পরীক্ষা চালিয়ে ফেলেছে ইরান? আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ইরান সম্প্রতি দেশটির রাজধানী তেহরান সহ মাশহাদ এবং কেরমানশাহ অঞ্চলে বিশেষ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরানের সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।